আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্নিবেশ ও জৈব পদার্থ রসায়নের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো প্রথম যে প্রশ্নটি আমাদের আছে, পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি পর্যায় সারণীতে গুরুর ৩ থেকে ১২ পর্যন্ত যে মৌলগুলো আছে এবং পর্যায়ে ৪ থেকে ৭ পর্যন্ত যে মৌলগুলো আছে তারা মূলত অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর সারি বা পর্যায়ে মূলত ৪টা, যেমন 3D মূলক, এটি হচ্ছে প্রথম অবস্থান্তর মৌল, এবং 4D বা দ্বিতীয় অবস্থান্তর মৌল, এবং এটি তৃতীয় অবস্থান্তর মৌল, এবং এটি চতুর্থ অবস্থান্তর মৌল। তো এই যে 3D মূলক মৌল, অর্থাৎ 3D অরবিটালে সব ইলেকট্রনগুলো থাকবে, যেমন স্ক্যান্ডিয়াম। আমরা যখন প্রথম অবস্থান্তর মৌল বলতেছি তখন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুইটা কিন্তু অবস্থান্তর মৌল না, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু যদি বলি যে 3D মূলক মৌল, সেক্ষেত্রে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক 3D মূলকের অবশ্যই অন্তর্ভুক্ত, কিন্তু অবস্থান্তর মৌল না। আবার 4D মূলকে যেগুলো আছে, যেমন ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কিন্তু অবস্থান্তর মৌল না। আবার 5D মূলকের পারদ বা মার্কারি, এটা অবস্থান্তর মৌল না, কিন্তু 5D মূলক। আবার 6D মূলকের কপারনেসিয়াম 112 নম্বর মৌল, এটাও অবস্থান্তর মৌল না, কিন্তু অবশ্যই 6D মূলক মৌল। তো একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এটা প্রথম অবস্থান্তর মৌল হলো, বা প্রথম অবস্থান্তর সারি হলো। যেমন টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আর্গন 18, 3D 4s, তো 18, 20 আর 2, 22। স্ক্যান্ডিয়ামটা দেখলে সেম ভাবেই হবে, এ জায়গায় শুধু এক কম হবে এই। তো এইভাবে বাকি সবগুলো মৌলের পাওয়া যাবে। ব্যতিক্রম যেগুলো আমি সেগুলো একটু দেখিয়ে দেবো, কারণ ইলেকট্রন বিন্যাস আমরা মোটামুটি সবাই জানি। যেমন কপার এবং ক্রোমিয়াম, এই দুটি ব্যতিক্রম। আচ্ছা, এরপর আসি 4D মূলক মৌল। ইট্রিয়াম, জিরকনিয়াম, নাইবোনিয়াম, মলিবডেনাম, টেকনেসিয়াম, রুথেনিয়াম, তারপরে রোডিয়াম, প্লাডিয়াম, তারপরে সিলভার, ক্যাডমিয়াম। এখানে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম দ্বিতীয় অবস্থান্তর মৌলের ভিতরে পড়ে না সাধারণত, কিন্তু অবশ্যই 4D মূলক মৌল। আচ্ছা, ইট্রিয়াম ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, আর্গন, ক্রিপ্টন, তারপরে 4D 5, তো 36 আর 2 38 আর 39। এটি কিন্তু সাধারণ নিয়ম বা আজ্ঞ নীতি অনুসারে সঠিক, কিন্তু ইবোনিয়াম, মোলিবডেনাম, তারপরে রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, এই যতগুলো মৌল আছে এগুলো কিন্তু এই নিয়ম অনুসারে হবে না, অর্থাৎ ব্যতিক্রম। বিশেষ করে প্যালাডিয়াম একেবারে পর্যায় সারণী 118টি মৌলের ভিতরে সবচেয়ে অন্যতম, কারণ এর প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা দেখি আগে। যেমন ক্রিপ্টন ক্রিপ্টন 4D, তারপরে 5s। এখন এই জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু আচ্ছা, প্রথম যেটা হওয়ার কথা ছিল সেটা বলবো, তারপরে যেটা আমাদের সঠিক নিয়ম সেটাও বলবো। প্রথম হওয়ার কথা ছিল এইভাবে, 36 আর 2 38 আর 8 46, কিন্তু এটা কিন্তু হবে না। প্রথমেরটা দেখালাম যে কিভাবে হওয়ার কথা ছিল, এখন দেখবো সঠিক নিয়ম। তো 1 এবং 10, 36 36 46, তো এইটি 0, অর্থাৎ অতিরিক্ত স্থায়িত্বের কারণে ইলেকট্রন 5s থেকে 4D অরবিটালে চলে আসে। আর এই নিয়ম অনুসারে সাধারণত মলিবডেনাম, নাইবোনিয়াম যেগুলো দেখালাম, কিন্তু সাধারণ আজ্ঞানীতি অনুসারে ইট্রিয়াম, টেকনেসিয়াম, তারপরে জিরকনিয়াম, এগুলো হয়। আর ব্যতিক্রমী বা অন্যান্য যে নিয়মগুলো আছে, নাইবোনিয়াম, মলিবডেনাম, রুথেনিয়াম, রোডিয়াম, প্লাডিয়াম, সিলভার, এগুলো। এরপরে আসি 5D মূলক মৌলে। তো 5D মূলকের যে মৌলগুলো, যেমন ল্যান্থানাম, তারপরে হ্যাফনিয়াম, ট্যালটালাম, ট্যাংস্টেন, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, তারপরে গোল্ড, মার্কারি, এগুলোর ভিতরে একটা দেখিয়ে দিলে আমরা আশা করি বুঝতে পারবো। ল্যান্থানামের ইলেকট্রনের যদি দেখি, জিনন,
জেনন 54, তারপরে জেনন 54, তারপরে আছে 4F, 5D, 6S। তো এই অনুসারে ইলেকট্রন আগে 6S যাবে, 54, 56 আর 57, কিন্তু 4F কিন্তু 0। এভাবে সবগুলো ইলেকট্রন মেশ হবে। শুধুমাত্র ব্যতিক্রম আছে প্লাটিনাম প্লাটিনাম এবং গোল্ড, এই দুটো ব্যতিক্রম সাধারণ নিয়মের বা আব্বীয় নিয়মের ব্যতিক্রম। তো এটা ইলেকট্রন মেশটা আমরা একটু দেখবো। জেনন 54, তারপরে 4F, তারপরে 5D, তারপরে 6S। তো 54 আর 2 কত? 56, 56 আর 14, তো 60, 70 আর 8 হওয়ার কথা, কিন্তু এ জায়গায় 8 হবে না, কারণ সাধারণ নিয়মের ব্যতিক্রম। এ জায়গায় 10 পূর্ণ করবে এবং এটা খালি থাকবে। আবার গোল্ডটা সেম নিয়মের, শুধুমাত্র একটা অরবিটাল 6s এ প্রবেশ করবে। আবার 6d ব্লক যে মৌল এরপরে, তো 6d ব্লকে একটা নিয়ম থেকে শুরু। আমরা যে এই যে 5d ব্লকের ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম বলতেছি, তো এই ল্যান্থানাম কিন্তু ল্যাকটেনাইট সিরিজ নামে পরিচিত এবং 6d ব্লকের অ্যাক্টিনিয়াম যেটা অ্যাক্টিনাইট সিরিজ নামে পরিচিত। তো ওই যে সিরিজগুলো আছে, সিরিজে মূলত 15টি মৌল আছে অ্যাক্টিনিয়াম সহ। তো অ্যাক্টিনিয়াম বাদে যে 14টি মৌল আছে সেগুলো মূলত এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত, এবং ল্যান্থেনিয়াম বাদে যে বাকি 14টি মৌল আছে সেগুলো এফ ব্লকের অন্তর্ভুক্ত। তো ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম এগুলো অবস্থান্তর মৌলের ভিতরে অন্তর্ভুক্ত। তো এগুলো একটু দেখি। অ্যাক্টিনিয়াম 89, তো অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন মেশটা আমরা একটু দেখি। রেডন CSE, 5F, 6D, 7S। তো এই যে ইলেকট্রন CSE আছে আমরা জানি, তারপরে কোথায় প্রবেশ করবে আগে? এস অরবিটালে। তো CSE 88, 89, 5F অরবিটাল 0। এভাবে পরবর্তী যেগুলো দেখবো, যেমন আরেকটা যদি দেখতে চাই, 5F, তারপরে 6D, 7S, তো জায়গায় কত আছে? 104। 104 যদি আমরা দেখি, 5F আগে অরবিটাল প্রবেশ করবে, তারপরে কত হলো? 88 আর 14, 102, আর যে বাকি দুইটা থাকবে সেই দুটি 6D-তে। এইভাবে যতগুলো আছে আমরা সব পারবো, এবং এই যে বাকিগুলো আছে সবগুলো আমরা করতে পারবো। এগুলো হচ্ছে সাধারণ ইলেকট্রন নিয়মে। তো এই যে কপারনিশিয়াম আছে, শেষ কথা বলতে চাই যে কপারনিশিয়াম কিন্তু চতুর্থ অবস্থান্তর সারির ভিতরে পড়বে না, কিন্তু অবশ্যই 6D ব্লক মৌল। এভাবে আমরা পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলসমূহের ইলেকট্রন দেখলাম। পরবর্তীকালে দেখবো যে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, তারপরে ক্যাডমিয়াম, মার্কারি, তারপরে কপারনিশিয়াম, এগুলো কেন অবস্থান্তর মৌল নয় ডি ব্লক মৌলের ভিতরে থাকার পরেও। থ্যাংক ইউ।